আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে লাউ। আমি আজকে লাউ রান্না করতে যাচ্ছি। লাউ রান্না করতে আমরা সবাই যারা পুরাতন রাঁধুনি কম বেশি পারি। যারা নতুন রাঁধুনি একদমই রান্নায় নতুন তাদের জন্য আমার আজকের রেসিপিটা। প্রথমে আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম সরিষার তেল, সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম হাফ সাইজ চামচ আদা বাটা, হাফ সাইজ চামচে একটু রসুন বাটা, 4-5টা কাঁচামরিচ এভাবে একটু ছিঁড়ে দিয়েছি, একটা টমেটো এভাবে কেটে দিয়েছি, কাটাটা তো দেখে বুঝতে পারছেন। সাথে আমি দিয়ে দিচ্ছি কুচানো চিংড়ি, বাট ছোট সাইজের যে চিংড়িটা হয় এই চিংড়িটা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ। এই চিংড়িটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে লাউয়ের টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 সাইজ চামচ, সাথে হাফ সাইজ চামচ জিরা ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1 সাইজ চামচ লবণ। সবগুলা মশলা অনবরত নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু খুব সময় নিয়ে সুন্দর করে কষাতে হবে। দেখুন মশলা কষানোটা যত ভালো হবে রান্নার টেস্টটা তত ভালো আসবে। মশলাটার তেলটা একদম ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি, মশলাটা কষানোর জন্যই দিয়ে দিচ্ছি। এখানে পানিটা দিয়ে আমি এই মশলাটা ফুটে আসলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব লাউ। এই লাউটা এখন লাউয়ের পুরোপুরি সিজন না, মানে যে ফ্রেশ লাউ হয় ওরকম হয় না এটা, যেটা ছিল মানে সিজনে যে ফ্রেশ লাউটা পাওয়া যায় ওরকম না, তবে এমনিতে মোটামুটি ফ্রেশ ছিল। তারপর আমার কাছে অতটা পছন্দ হয় নাই, আরও একদম কচি লাউ, গাছের লাউ দিয়ে যদি রান্নাটা করে আরও বেশি টেস্ট হয়। যাই হোক, আমি লাউটা সুন্দরভাবে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি, ধুয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। লাউ কাটার আগে কিন্তু ধুইতে হয়, কাটার পরে লাউ কখনো ধুইতে যাবেন না, এতে করে অনেক পানি ছেড়ে দেবে রান্নার সময়। এখন লাউটা ঢেকে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব। এটা আমি 15 থেকে 20 মিনিট একটু রান্না করে নিয়েছি। যেহেতু আমার লাউটা পাতলা করে কেটেছি, খুব বেশি সময় এটা সেদ্ধ হতে নেয় না। এমনি লাউ তরকারি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমার এই লাউটা যেহেতু বাজার কেনা সেজন্য আমি বেশি পাতলা করে কেটেছি। যদি আপনারা বাড়ির লাউ মানে নিজের গাছের লাউ রান্না করেন সেক্ষেত্রে আর একটু মোটা মোটা করে কাটবেন, এতে টেস্ট আরও ভালো আসে। কিছুক্ষণ রান্না করার পর আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা একটু কম ছিল সেজন্য স্বাদ বাড়ানোর জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা, এটা কুচি করে দিয়ে দিচ্ছি। এই লাউ রান্নার ক্ষেত্রে চিংড়ি মাছ, ধনিয়া পাতা এই সব কিছু দিয়ে যদি রান্না করা হয় না, রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে। ছোট ছোট টিপস, খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, তবে যে কয়েকটা উপকরণ আমি দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, চিংড়ি মাছ, টমেটো, এইগুলো দিয়ে যদি লাউ রান্না না করেন সেক্ষেত্রে লাউয়ের টেস্ট আপনি পাবেন না। আমার লাউটা হয়ে গেছে, এটা কি সুন্দর কালার এসেছে দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছিল। আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানবেন এর টেস্টটা কীরকম, আর যদি না খেয়ে থাকেন এভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।